আর সে জালেম এখনো ক্ষমতায় রয়েছে। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আপনারা আরেকটা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা অসমাপ্ত লড়াই আমরা রয়েছি, এই লড়াইকে সমাপ্তি দিতে হবে আমাদেরকে। হাসিনার নাকাবাস ছিন্ন করেছি দিল্লির দাসত্বকে মানি নেওয়ার জন্য নয়। দিল্লি হাসিনার চেয়ে বড় তাগুত। হাসিনা মুনাফিক ছিল, দিল্লি মুশরিক। মুনাফিকদের সাথে লড়াই করেছি, এবার সামনে মুশরিকদের সাথে আমাদের বোঝাপড়ার সময় এসেছে আমাদের। শেখ হাসিনার রেখে যাওয়া কতগুলো প্রেতাত্মা রয়ে গেছে বাংলাদেশে এখনো, কিন্তু প্রশাসনের রন্ধ্রে বদমাশ করে কিন্তু এখন আছে। কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে ইসলামকে বিজয় না করা পর্যন্ত যেন আল্লাহ পাক এটা মজবুত রাখেন আমাদের। আমরা আসলে গতানুগতিক কোনো ওয়াজ করতে এখানে আসিনি। আমরা এসেছি কাফেলা তৈরি করার জন্য, ডাক দেওয়ার জন্য। আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাই আজ থেকে আরো কমপক্ষে 40 বছর আগে যে কথা বলে গিয়েছেন, ইলহাক বিল কাফেলা, কাফেলাবদ্ধ হও। আমার ভাইয়েরা, আপনারা সবকিছু জানেন এবং বুঝেন। আপনাদের সামনে কোরআন সুন্নাহর বয়ান স্পষ্ট, এবং বর্তমান আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনাদের সকলের জানা রয়েছে। আমরা সবাই সমাধানের কথা বলি, সবাই আমরা বিজয়ের কথা বলি, সবাই আমরা আমাদের একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখি। কিন্তু আমরা আমাদের এই বিজয়ের পথে যে সমস্ত পাথর, যে সমস্ত জগদ্দল বাধাগুলো রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে চাই না। আমরা যখন সংকটের কথা বলি তখন সবাইকে আমরা ঐক্যবদ্ধ পাই যে সংকট নিয়ে কথা হচ্ছে। আমরা যখন কথা বলি আমাদের শত্রুদের বিরুদ্ধে, তখন সকল মঞ্চে অভিষ্ট এবং অডিয়েন্সে যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুদের বিরুদ্ধে আমরা গর্জন তুলি। আমরা যখন ইসলামের বিজয়ের লক্ষ্য নিয়ে যখন আমরা কথা বলি, আমাদের সবার মধ্যে একটা উত্তেজনা, সম্মিলিত একটা আবেগ আমাদের মধ্যে কাজ করে। কিন্তু যখনই আমরা আমাদের সেই বিজয়, সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য কর্মপন্থা নিয়ে যখন আমরা আলোচনা করব, আর বিশেষ করে কি কি বাধাগুলো যখন রয়েছে সেটা নিয়ে যখন আমরা আলাপ করব, তখনই আমাদের মধ্যে একটা বিভক্তি, একটা মতানৈক্য আমাদের মধ্যে তৈরি হবে। আজ আপনাদের কারো ভালো লাগুক আর না লাগুক, আমাদের অডিয়েন্সের লোক আমাদের কথা শুনুক বা না শুনুক, আগামীতে আপনারা আমাদেরকে আবার দাওয়াত দিয়ে এখানে আনেন বা না আনেন, আমাদের বার্তা স্পষ্ট। ইসলাম এই জমানায় সে পদ্ধতিতে বিজয়ী হবে। ইসলাম অবশ্যই আখেরি জমানায় বিজয়ী হবে, কিন্তু সেটা ওই পদ্ধতিতে হবে যে পদ্ধতিতে 1500 বছর আগে ইসলাম বিজয় হয়েছিল। এই কথা বলতে বলতে যদি আমাদেরকে একা যদি হয়ে যেতে হয়, আমরা তাও সেই কথা বলে যাব। আমাদেরকে আমাদের ওই সমস্ত রোগ চিহ্নিত করতে হবে যেগুলোর দ্বারা আমরা নিজেরাই আমাদের ইসলামের বিজয়ের পথকে আমরা কণ্ঠাকে কি করে রেখেছি, আমরা বাধাগ্রস্ত করে রেখেছি। আমাদের ভাইয়েরা, আমরা কোত্থেকে শুরু করব? শুরু করার আগে আমাদেরকে আমাদের নিজেদের ডিজিজ, নিজেদের রোগ এবং ব্যাধি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমার আলোচনার শুরুতে আমি সব সময় বলি, মুসলিম উম্মার প্রথম রোগ এটা নয় যে মুসলিম উম্মা আজকে আন্তর্জাতিক তাগুত শক্তির কাছে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। এটা কোনো রোগ না, এটা তো একটা সমস্যা, এটা তো আমরা দেখতেছি এটা। কিন্তু মার খাওয়ার কারণটা কি, এই কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। উম্মা পরাজিত হচ্ছে, এটা বড় ব্যাপার নয়। আমি আবারও বলছি, এই উম্মা পরাজিত, এটা বাস্তবতা। এই উম্মা লাঞ্ছিত, এটা সকলে আমরা দেখতেছি। এটা আলোচনার বিষয়বস্তু মোটেও না যে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত, অপদস্থ, আমরা পরাজিত হয়েছি, আমরা পরাজিত হচ্ছি। এটা কোনো আলোচনা করার বিষয় এটা নয়। আজকে আলোচনার বিষয় হলো আমাদের এই আলোচনার পিছনে আমাদের প্রধান কারণ কি, 2 নম্বর কারণটা কি, 3 নম্বর কারণটা কি, আমাদের এগুলোকে বের করা। আবার ভাইরা, ধরুন আমরা একটা জায়গায় অবস্থান করতেছি, এই জায়গার মধ্যে আমরা সবাই একই পরিবারের সন্তান, সবাই আমরা এক পরিবার। কিন্তু চতুর্দিকে আমাদের শত্রু আমাদেরকে ঘেরাও করে রেখেছে। তারা ডাকাত, তারা খুনি, তারা রাহাজানি করে, তারা ছিনতাইকারী, তারা আক্রমণকারী শত্রু। তারা আমাদেরকে পিষে ফেলবে, তারা আমাদের সম্পর্কের কেউ না, তারা আমাদেরকে ঘেরাও করে আছে। এখন আমি যদি আমাদের এই অবরুদ্ধ অবস্থা থেকে উত্তরণ পেতে চাই, চতুর্দিকের শত্রু দ্বারা পরিবেষ্টিত এই পরিবার যদি সেখান থেকে মুক্তি চায়, অবশ্যই তাকে
এই শত্রুর বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে, শত্রুকে পরাজিত করতে হবে। কিন্তু যখন ঘরের মধ্যে সমস্যা থাকবে, ঘরের মধ্যে যখন কিছু লোক শত্রুদের পক্ষে থাকবে, দুশ্মনদের পক্ষে থাকবে, ঘরের মধ্যে কিছু লোক যখন নাকি শত্রুদের সাথে আঘাত করে চলবে, ঘরের মধ্যে কিছু লোক যখন শত্রুদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা মেনে চলবে, সে আমার ঘরের মানুষ হয়েও সে আমার শত্রুদের, যারা আমাকে মেরে ফেলতে চায়, আমার জমি দখল করতে চায়, আমার বসত ভিটায় সে তার প্রভুত্ব স্থাপন করতে চায়, তার মালিকানা স্থাপন করতে চায়, তাদের সাথে আমার ভাই, আমার রক্তের ভাই আমার সাথে গাদ্দারি করে, বেঈমানি করে আমার শত্রুদের সাথে সে সম্পর্ক স্থাপন করেছে। এই অবস্থায় কিন্তু বিজয় কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তখন। এজন্য আমার ভাইয়েরা, আপনারা সবাই চান কিনা যে আগামী দিনে ইসলাম বিজয় হোক, এটা কামনা করেন কিনা আপনারা? এই প্রশ্নের কোনো দরকার নেই আমার, এটা অবশ্যই আপনারা চান, আমরাও চাই। এই কালেমার পতাকা আমাদের সামনে রয়েছে, এই কালেমার পতাকা নিয়ে দিল্লি, ওয়াশিংটন, বেইজিং, মায়ানমার, তাগুত, আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান প্রশ্ন তোলার আগেই আমাদের ঘরের লোকরা প্রশ্ন তোলা শুরু করছে এটা নিয়ে। এই ঘটনা দিয়ে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের সমস্যা কোথায়। আমরা তো ফকিন্নির বাচ্চা না, আমাদের সাথে সব জায়গায় যোগাযোগ রয়েছে, রাষ্ট্রের সর্বস্তর আমাদের সবসময় আমরা কথা বলেছি, আওয়ামী লীগের আমলেও আমরা সবসময় রাষ্ট্রের সর্বোচ্চ মহল আমরা কথা বলেছি। আমরা একবার ভয় পেয়ে যেতে হবে। কিছুদিন আগে একজন গোয়েন্দা পুলিশের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সিটিডিসিতে, পুলিশের জঙ্গি দমনের সেল, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সনেশন সিটিডিসি সেন্টার। তো কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সনেশনাল ক্রাইম। তো আওয়ামী লীগের আমলে আমরা মনে করেছিলাম শেখ হাসিনার আমলে শুধু গুম হয়, খুন হয়। আমি নাম ধরে বলতে চাই, আমার এই কথা আপনারা ছড়িয়ে দিবেন। আজকেও যদি আপনি সিটিডিসে গিয়ে দেখবেন, সেখানে অনেক তৌহিদবাদী ভাই থেকে পাবেন, গুমের ছেলে আছে, আজকে তারিখ রয়েছে সেখানে। আমি নাম ধরে বলতে চাই মাসুদ করিম, নাম ধরে বলতে চাই মাসুদ করিমের নাম ধরে। এই সিটিডি যিনি প্রধান চিফ আছেন, সে এখনো আওয়ামী লীগের লোকদেরকে যারা ঝটিকা মিছিল বের করতেছেন তাদেরকে গ্রেফতার না করে, রয়ের এজেন্টদেরকে গ্রেফতার না করে, যারা এই আগস্ট বিপ্লবে গুম করেছিল, খুন করেছিল, মানবাধিকার হত্যা করেছিল, তাদেরকে না ধরে সেই পতাকাধারী তৌহিদবাদী লোক খুঁজে খুঁজে এখনো গুম ছেলে সে মানুষ ভুগতেছে এখন। আর সে জালেম এখনো ক্ষমতায় রয়েছে। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আপনারা আরেকটা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা অসমাপ্ত লড়াই আমরা রয়েছি, এই লড়াইকে সমাপ্তি দিতে হবে আমাদেরকে। হাসিনার নাকাবাস ছিন্ন করেছি দিল্লির দাসত্বকে মানি নেওয়ার জন্য নয়। দিল্লি হাসিনার চেয়ে বড় তাগুত। হাসিনা মুনাফিক ছিল, দিল্লি মুশরিক, মুনাফিকদের সাথে লড়াই করেছি। এবার সামনে মুশরিকদের সাথে আমাদের বোঝাপড়ার সময় এসেছে আমাদের। আমি যখন ঢাকা গেলাম তখন সিটিডিসির এডিসি ফরহাদের সাথে আমি কথা বললাম। নতুন একটা বাংলাদেশ, অসংখ্য পুলিশ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হচ্ছে, সেনাবাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে, গোয়েন্দা বাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে। এদের মধ্যে অনেককে আমরা পেয়েছি যারা বর্তমানে ভালো কিছু করতে চায়। তোমরা বাংলাদেশের জঙ্গিবাদ দমন করতে চাচ্ছ, তোমরা মনে করতেছো এটা উগ্রবাদ, জঙ্গিবাদ, বাংলাদেশটা আর কোনো সমস্যা নেই, একটাই সমস্যা। ঠিক আছে, তোমরা আলাপ করো, সমস্যা কি, বোঝাপড়া করো। কারাগার থেকে খুনি বের হচ্ছে, সমস্যা নাই। ডাকাত বের হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে গুন্ডা ফান্ডা বের হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে টপ প্লেয়ার বের হচ্ছে, সমস্যা নাই। কারাগার থেকে তৌহিদের মুয়াজ্জিন জসিমুদ্দুর রহমান বের হচ্ছে, আর বাংলাদেশটা নাকি বিরাট সমস্যা হয়ে গেছে বাংলাদেশ। রমজান আমি গেলাম বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার জন্য। তো এডিসি সে তার আবেগ থেকে আমার ছবি নিয়ে, দুইজনের ছবি নিয়ে সে পোস্ট করে দিল। আমি ওই সিটিডিসির ওখানে গিয়ে উপর তালায় উঠে ওদের গুম খুনের সেলগুলো দেখে আসছি। অবাক হয়ে যাবেন, একটা ভয়ঙ্কর সেল সেখানে, দিনের বেলা পর্যন্ত অন্ধকার। এই রমজানে আমি দেখে আসছি, আমাকে এই পুলিশ কর্মকর্তারা দেখিয়েছে। তখন তারা যখন পোস্ট করলো, আমি কিন্তু করি না পোস্ট, পুলিশ নিজে পোস্ট করছে এবং প্রোডাক্টিভ আলোচনা হয়ে গেছে তাদের সাথে। পুলিশের সাথে আলেমুল আমাদের একটা সম্পর্ক করার জন্য এডিসি ফরহাদ তার বক্তব্য লিখলো এবং সে আমেরিকাতে পড়ালেখা করেছে, বাংলাদেশের বিসিএস 33 কত বিসিএস জানেন উনি, অত্যন্ত শিক্ষিত, স্মার্ট, ভদ্র, আলেম বান্ধব, ওলামা বান্ধব, চৌকস, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী। তার মধ্যে যে মেধা আমি দেখেছি
আগামীতে পুলিশের আইজিপি হওয়ার মতো তার পরিপূর্ণ যোগ্যতা স্কিল সে রাখে। আগের ওই যে মনিরুল ফুরিল কতগুলো ছিল গুন্ডা পান্ডা আওয়ামী লীগের, তাদের চেয়ে সে অনেক বেশি যোগ্য। এবং তার কথা হলো যে আমরা চাই, সে ফেসবুকে লিখেছে আওয়ামী লীগের আমলে থানায় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আলেম ওলামা আসতে পারতো না আওয়ামী লীগের আমলে। তিনি লিখেছেন যে আমি চাই বর্তমানে পুলিশের সমস্ত স্থানগুলোতে, গোয়েন্দা সংস্থার জায়গাগুলোতে আলেম ওলামারা দেদার্স আসা যাওয়া করুক এবং আলেম ওলামা পুলিশ বাহিনী মিলে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠুক। এটা থেকে আপত্তি আছে আপনাদের? এটা সুন্দর প্রস্তাব কিনা? আর আপনারা চাচ্ছেন বিচ্ছিন্নতাবাদ দমানোর জন্য। এইভাবে যদি পরস্পর সমন্বয় থাকলে তো বিচ্ছিন্নতাবাদ তৈরি হবে না। এখন সেই স্ট্যাটাসটা দিল এবং আমি আগে তাকে মনে করতাম সে শুধু ইংরেজি পারে খুব ভালো, শুধু রাষ্ট্রবিজ্ঞান পারে, শুধু সে পলিটিক্যাল সায়েন্স বুঝে। কিন্তু তার লেখার মধ্যে সে একটা আয়াত নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটা নিয়ে সে একটা বিশ্লেষণ দিল। আপনারা কিছু মনে করবেন না, ওলামায়ে কেরাম অনেক সাধারণ যারা আমাদের তরুণ আলেমরাও জানি না পারবেন কিনা এই বিশ্লেষণটা। সে এত চমৎকার একটা এটার বিশ্লেষণ দিল, উলুল আমরের ব্যাখ্যা দিল। এখন সেটা তার বস শেখ হাসিনার রেখে যাওয়া কতগুলো পেতাত্তার হয়ে গেছে বাংলাদেশে। এখনো কিন্তু প্রশাসনের রন্ধ্রে বদমাশ করে কিন্তু এখন আছে। কিন্তু আমরা তো সবার নাম জানি, বলতেছি না এগুলো। তার মধ্যে হচ্ছে সিটিডিসির প্রধান যিনি। আজকের এই সমাবেশ থেকে আমরা সিটিডিসি প্রধান মাসুদ করিমকে তার পদ থেকে সরানোর জন্য আমরা দাবি চালাচ্ছি। আমরা না সরালে আমরা সমগ্র বাংলাদেশে আমরা তার বিরুদ্ধে এই দাবি নিয়ে আমরা কিন্তু সোচ্চার হবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে এই মুহূর্তে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে হাসিনা যাওয়ার পরে কোনো একটা জায়গায় ইসলামের নামে কোনো বোমা ফুটছে নাকি? বলেন, কোন জায়গায় কোনো একটা বোমা ফুটেছে? একজন মানুষ হত্যা হয়েছে ইসলামপন্থীদের হাতে, কওমি মাদ্রাসার ছাত্রদের হাতে, ইসলামপন্থীদের হাতে কোন জায়গায় নজির আছে সেরকম? বলেন না। কোন একজন হিন্দু মারা গিয়েছে আপনাদের এই এলাকাতে? পুরো বাংলাদেশে কোথাও একজন হিন্দু ইসলামপন্থীদের হাতে মারা গিয়েছে বাংলাদেশে? অথচ হাসিনা যাওয়ার পরে এই দেশে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, ছাত্রদের আক্রমণে ছাত্র নিহত হয়েছে। গত কয়েকদিন আগে একজন দুইজন সমন্বয়কের ব্যাপারে অভিযোগ এসেছে, তারা গ্রেফতার হয়েছে, তাদের হাতে আরেকজন ছাত্র খুন হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা ছাত্রদের হাতে কোনো একজনও কি আহত হয়েছে? সামান্য মাজারে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করছে। এটা নিয়ে বাপরে বাপ শুরু হয়ে গেল মব, তৌহিদবাদী মব। তৌহিদবাদী মব যে বলবে সে মুরতাদ হয়ে যাবে। সে তৌহিদবাদী মব হতে পারে না, তৌহিদবাদী জাগরণ হতে পারে যদি কেউ অন্যায় করে থাকে। আপনারা আমরা তৌহিদবাদী, আমি অন্যায় করে যদি আমি ওই ঘরে যদি আক্রমণ করি, এটাকে তৌহিদবাদী মব? এটা হারুন এজাহারের মব হবে। এটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার। এটা অথবা আমাদের দলীয় বিষয়, ব্যক্তিগত বিষয়। নাম দিচ্ছে নাউজুবিল্লাহ, তৌহিদবাদী মব দিচ্ছে, সে মুরতাদ, ঈমান নাই তার। ইসলামকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে এখানে। কথা বুঝে আসতেছে আপনাদের নাকি বুঝে আসতেছে না? হাসিনার আমল পর্যন্ত আমরা এই শব্দ শুনি নাই, হাসিনা আমল শুনি নাই। এখন তারা এই সমস্ত শব্দ আবিষ্কার করেছে। আমরা মনে করেছিলাম এই দেশ থেকে মুনাফিক চলে গিয়েছে, পুরাতন মুনাফিক চলে গিয়েছে, নতুন মুনাফিক দেখতে পাচ্ছি আমরা। এখন তো হাসিনা নাই। নারী কমিশনকে কারা প্রস্তাব, নারী কমিশনে কারা ইসলাম বিদ্বেষী প্রস্তাবগুলো নিয়ে আসলো? আমি প্রত্যেকটা ফালতু মেয়েগুলোকে আমি চিনি ভালো করে, বুড়ি বুড়ি দুষ্ট কতগুলো। এদের সাথে বাংলাদেশের আহমার তৌহিদের নারীদের কোনো সম্পর্ক নাই। তোমাদের সাথে তোমাদের চেয়ে বেশি নারী আমাদের সঙ্গে রয়েছে। কথা ঠিক কিনা? আমরা ডাক দিলে 5 কোটি নারী বের হবে আমাদের পক্ষে, তৌহিদের পক্ষে। এদেশের নারী ইসলাম, এদেশের নারী ইসলামকে চায়, এদেশের মহিলারা ইসলামকে চায়, এদেশের মা বোনের ইসলামকে চায়। এদেশের মা বোনেরা আমেরিকার এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায় না। তারা আমাদের পর্দার বিদা আছে বিদায় আমরা মেয়েদেরকে রাস্তায় নামাচ্ছি না। আর না হলে এই সমস্ত এনজিওদেরকে ডলা দেওয়া কোনো ব্যাপার না তাদেরকে। আমাদের মহিলারা অনেক বেশি, মাদ্রাসা লাখ লাখ মহিলা ছাত্রী রয়েছে এবং বর্তমানে যে জাগরণ শুরু হয়েছে, আপনাদের কি কোনো খবর আছে? গোয়েন্দা সংস্থাগুলো, প্রশাসনের, এমনকি আমরা যারা আলেম ওলামা আছে আমরা কি জানি? এই আধুনিক প্রজন্মের নারী যারা স্কুলে গিয়েছে পথভ্রষ্ট হওয়ার জন্য, আধুনিক প্রজন্মের মেয়েরা যারা স্কুল কলেজে গিয়েছে বস্তুবাদী শিক্ষা গ্রহণ করে ইসলাম থেকে দূরে সবার জন্য, আমি তো আজকে কমপক্ষে না হলো 15-20 বছর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আমি কাজ করে আমি জানি কওমি মাদ্রাসার মেয়েদের চেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেজের মেয়েদের ইমানের চেতনা আরো অনেক বেশি শানিত আরো বেশি এখন বর্তমানে।
এই বিগত রমজান মাসে আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের জন্য আমাদের শুধু মেয়েরা আমাদেরকে প্রায় 10-12 লক্ষ টাকা তারাই শুধু চাঁদা দিয়েছে আমাকে। এবং সেখানে আমি যাদেরকে জানি আমার স্ত্রীর মাধ্যমে একজনও কই মাদ্রাসার ছাত্রী না, একজনও কই মাদ্রাসার আলেম না, সবাই ইংরেজি শিক্ষিত, সবাই আধুনিক শিক্ষিত মহিলারা সবাই। সুতরাং আগামী দিনে আপনারা নতুন এক বাংলাদেশ দেখতে পাবেন ইনশাআল্লাহ আদিস। সেই নতুন বাংলাদেশ যারা মনে করে আলেম ওলামা নিরহ, ওলামায়ে কেরাম ইতিহাসের বাস্তবতায় বিগত 150-200 বছর পর্যন্ত, বিশেষ করে ব্রিটিশ চলে যাওয়ার পর্যন্ত প্রায় 70-80 বছর পর্যন্ত ইসলামকে তারা ধারণ করে ছিল নিরীহভাবে। এই অবদান ওলামায়ে কেরামের।